কলা পাতার মাঝে ছোটো মাছ রাঁধছি, যে মজা করে তার তাকে যাক আমার সাথে। তো আপনারা দেখি লিখবা যে কিলা খান রাঁধিলাম কলা পাতার মাঝে ছোটো মাছ। আর এখন করতো এখান থেকে কলা পাতা ওলা খান এখন তরতাজা কলা পাতা লাগবো একটু মানে শক্ত চাইয়া। তাও ওখানের মাঝে আমি ছোটো মাছ রাঁধিম। আর আপনারা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটির সাথে যাওয়া, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। আর যারা নয়া আইবা একটা লাইক দিয়া যদি বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা ছোটো মাছ হইল গিয়ে আমরা বিলর তরতাজা মাছ। আর আমার ছেলে তো মাশাল্লাহ এখন মাঝের মধ্যে বালাও ছোটো মাছ মারিয়ে আনতে পারে। তো বড় মাছ মারতে পারে না, হে যেহেতু ছোটো মানুষের লাগে ছোটো ছোটো মাছ একটু একটু আনে মাঝের মধ্যে। তো আপনার তো লাগে যাই হোক একটু ভিডিও শেয়ার করতাম পারি আর আমরাও রান্ধে খাইতাম পারি। তো সবে দোয়া করবো আমার ছেলের লাগে। আর এখন কত মাছের মাঝে পেঁয়াজ দিলাম আর রসুনও দিছি, তারপরে দুটো টমেটো দিলাম একটু বারিক বারিক করে, আর মাঝে দিয়া ফাটিয়া দিলাম কাঁচামরিচ দিয়া আবার একটু আর মানে আলাদাভাবে একটু মিশাই যাতে নরম হইতে পারে। তারপরে সামান্য হলদি দিলাম আর তোরা গুঁড়া মরিচর গুঁড়া দিলাম। আর আন্দাজ মতো নুন দিলাম, নুন তো না দিলে আর হইতো না। আর পরিমাণ মতো সামান্য তেল দিলাম। তো আমরা কিন্তু গ্রামের রান্নাগুলা কিন্তু একবারে মানে সাধারণ রান্না, আমরা তো বেশি মশলা খাই না। তো আমরা কিন্তু এই অল্প মশলার মাঝে খুব সহজে কিন্তু অনেক মজার রান্না হল আমরা রাঁধতে খাই। তো তাও আপনাদের লাগে একটু শেয়ার করি। তো জানি অনেকের হয়তো মানে বালা নাও লাগতে পারে, তবে কিন্তু আমরা গ্রামের রান্নাগুলোর সাথে আমরা যে খাবারগুলোর সাথে বেশি পরিচিত ওগুলো আপনাদের লাগে একটু শেয়ার করি। আর এখন তো বালা করে মাখাই নিলাম সব জাত মশলা দিয়া মাখাইয়া। তো এখন কলা পাতার মাঝে আবার রাখছি, রাখি এখন একটা মানে সুতার সাহায্যে আর বান্ধিলেন। আর আপনারা আমার পুরা ভিডিওটির সাথে থাকলে অবশ্যই দেখতে পারবা। আর মাশাল্লাহ কালারটা তো অনেক ভালো লাগে, আর রান্নার পরে তো মাশাল্লাহ আরও অনেক ভালো লাগে, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে।
আর এখন হয়তো সামান্য করে তেল দিলাম, তেল সামান্য না দিলে আবার মুড়ো বেরি দিব, খোলা পাতা গেল চাপ লাগি দিব লোয়ারির লাগে লেগে সামান্য তেল দিলাম দিয়া আর তো খোলা পাতার মাঝে মাছ দিয়া আর এখন একটা ডাল খা দিয়া ঘুরে রাখলাম। তো আমি কিন্তু দুইবার উল্টাইয়া দিছি, যেহেতু মানে তুমি যদি নাও পারো তে একবার উল্টাই দিলেও হয়। তো আমি দুইবার দিছি আর যেহেতু মানে অনেক সুন্দর করে বা ভালোভাবে উল্টানি যার কারণে উল্টাইছি। তো বারবার উল্টে পাল্টাই দিলে আর মাছের মানে ভিতরটা আর একটু বালা হয় বা টানে বালা করিয়া এর লাগিয়া দুইবার উল্টাইয়া দিছি। আর এখন তো আমার রান্নাটা শেষ পর্যায়ে আইছে, তো আপনারা সাথে থাকিও তো দেখতে পারবে। তো আমার রান্নাটা এখন আর হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি ভিডিওতে অত ভালো মতো বলছিলাম পারছি না, কারণ আমি এখন একটু মানে অসুস্থ আছি। আর সবাই দোয়া করবো আমরা লাগে। আর আমার রান্নাটা কি লইলে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবে। আর প্লিজ যারা যারা দেখবাই মানে স্কিপ না করি আমার ফুল ভিডিওটা যাবাই। আসলে ফুল ভিডিওটা আসলে অনেক আশা যখন না যার কারণে ব্যস্তানি করো হয় না, আর মানে উৎসাহ করতে থাকে না। আর ভিডিও বানানি যখন দেখি আসলে ওয়াচটাইমগুলো ভালো লাগে না। আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দেখার আইনি মানে কালারটা যেলা দেখতেও সুন্দর লাগে, ওলা খাইতেও ভালো লাগছে। আর যারা যারা তো খাইছেন আপনারা তো অবশ্যই জানেন যে কলা পাতার মাঝে ছোটো মাছ রান্ধিয়া খাইতে যে কত স্বাদ লাগে। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে খাইতে। তো আমরা গ্রামের এই রান্নাগুলা আমরা কাছে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকুক, আজকের মতো বিদায় নিয়ে আর কি, আল্লাহ হাফিজ।